জয় জয় শ্রীগুরু প্রেমকল্পতরু অদ্ভুত যাহাতে প্রকাশ। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। ভক্তগণ, আগামী 21শে জুলাই রবিবার পড়েছে শ্রী শ্রী গুরু পূর্ণিমা মহোৎসব। পরম পবিত্র এবং বিশেষ একটি দিন। সকল ভক্তগণ অর্থাৎ সাধক সাধিকাগণের কাছে মূল্যবান হলো এই একটি দিন, এই গুরু পূর্ণিমা। তো এই গুরু পূর্ণিমা দিনটি কিভাবে আপনারা বাড়িতে পালন করবেন, গুরুদেবকে কিভাবে আপনারা সেবা পূজা করবেন, গুরুদেব প্রত্যক্ষ যদি উপস্থিত থাকে তাহলে কি করণীয় কর্তব্য, এবং যদি চিত্রপটে আপনারা গুরুদেবকে সেবা পূজা করেন সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে, এই দিনটি কিন্তু বিশেষই গুরুত্বপূর্ণ। চৈতন্য চরিতামৃত স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বলেছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণ ভগবান গুরুরূপে ভক্তগণকে কৃপা করে থাকেন। আর আমাদের জগৎগুরু শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সাক্ষাৎ বলরাম প্রভু এবং শ্রীকৃষ্ণ রাধারানী মিলিত তনু এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারা কিন্তু গুরুরূপে আমাদেরকে অযাচিতভাবে হরিনাম দিয়ে গেছেন। তো এই যে বিশেষ একটি দিন রয়েছে গুরু পূর্ণিমা, আগামী 21শে জুলাই রবিবার। তো আপনারা কিভাবে বাড়িতে গুরুদেবের আরাধনা করবেন, অর্থাৎ গুরুদেবের কাছে কি প্রার্থনা করতে হবে, কিভাবে গুরুদেবকে প্রসন্ন করতে হবে, এই দিন শিষ্যের কি করণীয় কর্তব্য রয়েছে গুরুদেবের চরণে, কি করলে গুরু ভগবান অতি প্রসন্ন হন, এই সমস্ত তথ্য এবং এরই সাথে গুরু পূর্ণিমা কখন লাগছে এবং কখন ছাড়ছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমেই বলে দিই, গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবান। আমরা দেখে ভাবি যে মানুষের মতোই রক্তে মাংসের শরীর, তো রক্তে মাংসের শরীর হলেও সে হচ্ছেন সাক্ষাৎ ভগবান। কারণ গুরু বন্দনাতেই বলা রয়েছে যে আশ্রয় করিয়া বন্দি শ্রী গুরুর চরণ, যা হইতে মিলে ভাই শ্রীকৃষ্ণ প্রেমধন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিত হন গুরু রূপধরি। অর্থাৎ নন্দসুত হরি নন্দ বাবার পুত্ররূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গুরুরূপে ভূমিতে আসেন কি করতে, এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তাই গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তো গুরুদেবের কিভাবে আরাধনা, অর্থাৎ এই গুরু পূর্ণিমাতে যেহেতু বিশেষ একটা দিন, এই দিনে কিভাবে গুরুদেবকে আরাধনা করলে ভগবান অতি প্রসন্ন হন। কারণ গুরু বন্দনাতে বলা রয়েছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নাহি পারে। অর্থাৎ কৃষ্ণ ভগবান যদি রুষ্ট হন, গুরুদেব কিন্তু প্রসন্ন করতে পারেন, কিন্তু গুরুদেব ভগবান যদি রুষ্ট হয়ে যান তাহলে কৃষ্ণ কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারবে না। তাই প্রথমেই প্রাধান্য কোনটাকে দেওয়া হচ্ছে, গুরু বৈষ্ণব অর্থাৎ শ্রী গুরুদেবের চরণে। প্রথমে আমাদের দৃঢ়মতি, দৃঢ় সাধনার দ্বারা, গুরুদেবের প্রসন্নতার দ্বারা গুরুদেবের কৃপা আমাদের লাভ করে নিতে হবে। এই সেই বিশেষ দিনটি হচ্ছে গুরু পূর্ণিমা। তো আসুন প্রথমেই বলে দিই, পূর্ণিমা কখন লাগছে এবং পূর্ণিমা কখন ছাড়ছে। পূর্ণিমা লাগছে শনিবার সন্ধ্যা 6টা 40 এবং পূর্ণিমা রবিবার সারাদিন থাকছে এবং বিকাল 4টা 16 পূর্ণিমা সমাপ্ত হচ্ছে। তাই গুরু পূর্ণিমা রবিবার দিন সকলকে পালন করতে হবে। এই দিন সকল শিষ্যের অর্থাৎ সাধক সাধিকা ভক্তি জীবনে যারা পালন করছেন তারা সবাই কিভাবে এই দিনটি উদযাপন করবেন। তো রবিবার দিন খুব প্রভাতে উঠে স্নান সেরে কি করতে হবে, গুরুদেবের সেবায় নিয়োজিত হতে হবে, গুরু গোবিন্দের সেবায় নিয়োজিত হতে হবে। গুরুদেবকে এই দিন বিশেষভাবে মাল্য পরাতে হবে, ফুল তুলসী চন্দন দিতে হবে, গুরুদেবকে ভোগ সামনে রেখে নিবেদন করতে হবে এবং গুরুদেবকে আরতি করতে হবে এবং গুরুদেবের স্তব করতে হবে। তবে এই দিন আরেকটা দিক থেকে বিশেষ পবিত্র, কারণ এই দিনে রয়েছে শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের তিরোধান উৎসব। এই দিন সকলকে মস্তক মুণ্ডিত করে শিখা রাখতে হবে
এবং স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে গুরু গোবিন্দের সেবায় নিয়োজিত হতে হবে। সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে গুরুদেবকে আপনারা অভিষেক করিয়ে দেবেন। গুরুদেবকে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দেবেন এবং অভিষেকের পর গুরুদেবকে ফুল, তুলসী, চন্দন দেবেন। ভক্তগণ, এখানে একটা বড় প্রশ্ন রয়েছে যে গুরুদেবের ফুল, তুলসী, চন্দন কিভাবে দেব আমরা? তো গুরুদেবকে যখন ফুল, তুলসী, চন্দনটা দিবেন তখন সেটা গোবিন্দ প্রসাদী যেন হয়, অর্থাৎ গোবিন্দের শ্রীচরণ কমলে দিয়ে সেই প্রসাদী চন্দন, ফুল, তুলসী শ্রী গুরুদেবকে দিতে হবে। অর্থাৎ চন্দন নিয়ে গুরুদেবের চরণে, শ্রীকৃষ্ণের চরণে বা মহাপ্রভুর চরণে নিবেদিত করে বা নিত্যানন্দ প্রভুর চরণে সেই চন্দনটা নিবেদিত করে তারপর গুরুদেবের ললাটে অর্থাৎ কপালে চন্দন দেবেন। এরপর কি করবেন? তারপরে গুরুদেবকে একটা পুষ্পমালা পরিয়ে দেবেন। মালাটিও কিন্তু প্রসাদী হতে হবে, গোবিন্দ প্রসাদী। অর্থাৎ সেই মালাটিকে চন্দন দিয়ে আপনারা প্রথমে রাধাকৃষ্ণ যুগলের গলাতেও পরাতে পারেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর গলাতেও পরাতে পারেন, নিত্যানন্দ প্রভুর গলাতেও পরাতে পারেন, যার বাড়িতে যেমন বিগ্রহ রয়েছে। তো পরিয়ে দিয়ে সেই মালাটি কিছুক্ষণ পর খুলে নিয়ে সেটা আপনারা গুরুদেবের গলায় পরিয়ে দেবেন। তবে মনে রাখবেন, সরাসরি কিন্তু গুরুদেবের গলাতে মালা পরিয়ে দেওয়া যাবে না। গোবিন্দ প্রসাদী করে তারপর গুরুদেবকে পরাতে হবে। এরপর তুলসী কিভাবে দেবেন? হয়তো অনেকেই এত সময় ভেবেছেন গুরুদেবের চরণে কি তুলসী দেওয়া যায়? ভক্তগণ, না, একদমই না। গুরুদেবের শ্রীচরণে কিন্তু তুলসী দেওয়া যাবে না। তাহলে ভাবছেন তুলসী কোথায় দিতে হবে? তুলসী আপনারা গোবিন্দ চরণে চন্দন মিশ্রিত করে দেওয়ার পর, গোবিন্দের দেওয়ার পর সেই তুলসী গুরুদেবের শ্রীহস্তে দিতে পারেন, বুকে দিতে পারেন, নয়তো গুরুদেবের মস্তকে দিতে পারেন। এতে গুরুদেব অতি প্রসন্ন হন। আপনারা যদি গুরুদেবের শ্রীচরণে তুলসী দিয়ে দেন, তিনি কিন্তু অতি রুষ্ট হয়ে যাবেন। কারণ গুরুদেবেরও আরাধ্য ধন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তগণ, মনে রাখবেন, গোবিন্দের অঙ্গে বা চরণে নিবেদিত তুলসী যদি গুরুদেবের স্পর্শে আসে তবেই তিনি অতি সন্তুষ্ট হন, প্রসন্ন হন। এরপর ফুল দিতে হবে। ফুলটা কিভাবে দেবেন? ফুলটা কিন্তু গোবিন্দ প্রসাদী না হলেও হবে। ফুল কি করবেন তবে? ফুল চন্দন মিশ্রিত করে গুরুদেবের চরণে দিতে পারেন। যদি গোবিন্দের চরণে দিয়ে সেই ফুলটা যদি আপনি গুরুদেবের চরণে দেন তাহলে কিন্তু চরম অপরাধ হবে। গোবিন্দের চরণে দিয়ে যদি আপনি সেই ফুল গুরুদেবকে দিতে চান তাহলে গুরুদেবের মস্তকে দিতে পারবেন। মনে রাখবেন, তাহলে গুরুদেবের মস্তকে সেই ফুলটি দিতে পারবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে গুরুদেবের মস্তক থেকে যেন ফুলটি পড়ে না যায়। অর্থাৎ এই যে সেবাটার কথা বলা হচ্ছে, এটা চিত্রপটে। গুরুদেব যদি সাক্ষাৎ প্রত্যক্ষ রূপে উপস্থিত না থাকতে পারেন সেক্ষেত্রে চিত্রপটে তাকে সেবা করবেন। এবার আসুন জেনে নিন, যদি গুরুদেব আপনার সামনে এই গুরু পূর্ণিমায় সাক্ষাৎ উপস্থিত থাকেন সেক্ষেত্রে তো আপনি অবশ্যই তার সেবা করবেনই করবেন। ভক্তগণ, গুরুদেবের জন্য একটা আসন তৈরি করবেন, তবে সেটা যেন গোবিন্দের আসন থেকে একটু নিচে হয় এবং গোবিন্দের বাম দিকে তা যেন হয়। গুরুদেবকে কাপড় পরিয়ে দেবেন, তার অভিষেক করবেন, তার অভিষেক করে নেবেন এবং তুলসী, চন্দন, ফুল দিয়ে তার সেবা করবেন যেভাবে বলেছি। এরপর ভোগ সামগ্রী নিবেদন করতে হবে। তো কি ভোগ সামগ্রী নিবেদন করবেন? আপনারা আপনাদের যার যা সামর্থ্য আপনারা অন্ন, ব্যঞ্জন, রসালো মিষ্টান্ন, পায়েস, লুচি, পিঠা ইত্যাদি এই সমস্ত কিছু আপনারা কি করবেন? সরাসরি কিন্তু আপনারা এগুলি গুরুদেবকে নিবেদন করতে পারবেন না। কারণ গুরুদেব কৃষ্ণ ভগবানের অধরামৃত, মহাপ্রভুর অধরামৃত, নিতাই চাঁদের অধরামৃত ভোগ সামগ্রী আহার গ্রহণ করতে পছন্দ করেন। যেভাবে নিবেদন করবেন, প্রথমে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভুর সেবা হবে, তারপর রাধা, তারপর ভগবান কৃষ্ণের সেবা হবে, সেই প্রসাদ রাধারানী পাবে, তারপর সেই প্রসাদটা আপনারা গুরুদেবের কাছে দিয়ে দেবেন। তারপর প্রণাম করে বলবেন, গুরুদেব এবার কৃপা করে আপনি সেবা গ্রহণ করুন। এভাবে দিতে হবে। তবে সেই ভোগের উপরে কিন্তু অবশ্যই তুলসীপত্র থাকবেই। আপনারা নিরামিষ বাসনপত্রে ভোগ দেবেন। আপনারা এই দিন উপবাস থেকে মধ্যাহ্নে অর্থাৎ 12টার দিকে ভোগ দিয়ে দেবেন।
এবং গুরুদেবের ভোগ হবে, আপনারা হরিনাম সংকীর্তন করবেন, তারপর গুরুদেবের আরতি করবেন। এক্ষেত্রেও কিন্তু ভগবানের আরতি আগে হবে। পঞ্চপ্রদীপ, ধূপচি, জলশঙ্খ, চামর, ময়ূর পাখা বা তালপাতার পাখা, শুদ্ধ বস্ত্র, এগুলো সমস্ত কিছু দিয়ে আপনারা আরতি করবেন। এই সামগ্রীগুলো দিয়ে গোবিন্দের আরতি করার পর তারপর গুরুদেবের উদ্দেশ্যে আপনি করবেন। এখানে অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে গুরুদেবকে কতবার দেখাতে হবে? কারণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের চরণে 4 বার, নাভির নিচেই 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার দেখাতে হয়। কিন্তু গুরুদেবের আরতি করার নিয়ম তো যখন আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে মহাপ্রভু রাধাকৃষ্ণ যুগলের আরতি করবেন, তারপর সেই আরতিটা আপনারা গুরুদেবের উদ্দেশ্যে 3 বার, সর্বাঙ্গে 3 বার দর্শন করাবেন এবং জল সংকেত জলটা হালকা গুরুদেবের মস্তকে ছিটিয়ে দেবেন। আরতি করার পর গুরুদেবের বিশ্রাম দেবেন এবং দণ্ডবত প্রণাম করবেন। গুরুদেব সম্মুখে রেখে অর্থাৎ চিত্রপট আপনারা সোজাসুজি রেখে প্রণাম করবেন। কি বলে প্রণাম করবেন? ওম অজ্ঞানতম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। হে গুরুদেব, আপনি এই অধম দাসের প্রতি কৃপা করুন, যেন আপনার কৃপা বলে আমরা গোবিন্দের সেবায় লাগতে পারি। কারণ গুরুদেব যার হাত ধরে নিয়ে যাবে সেই গোবিন্দের সেবার যোগ্যতা অর্জন করবে। গুরুদেবের কাছে আপনারা বিশেষ প্রার্থনা করুন এবং গুরুদেবের চরণে দৃঢ়মতি রেখে আপনারা হরিনাম সংকীর্তন করুন। পিতামাতার চরণে প্রণাম করুন। মনে রাখবেন, পিতামাতা কিন্তু পরম গুরু, তাদের সেবা করলেই সর্বসিদ্ধিসার। তারপর আপনারা প্রসাদ গ্রহণ করুন। তো এইভাবে গুরু পূর্ণিমা উৎসব সকল সাধক সাধিকার জন্য একান্তই অমূল্য একটি দিন। আপনারা গুরু পূর্ণিমার দিন এইভাবে সকলে নিষ্ঠাভক্তি রেখে এইভাবে গুরু পূর্ণিমা পালন করুন এবং তার কাছে আশীর্বাদ প্রাপ্ত করুন। এবং গুরুদেব যদি ধরাধামে থাকেন, নিত্যলীলায় যদি প্রবেশ না করে থাকেন, তবে এই দিন আপনারা গুরুদেবের সাথে যোগাযোগ করুন, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং নিশ্চয়ই আপনারা আশীর্বাদ প্রাপ্ত হবেন। তো এইভাবে যদি আপনারা গুরুদেবের সেবা করেন তাহলে গোবিন্দের কৃপা অনায়াসেই পাবেন, তিনি সহজেই কৃপা করবেন। তাই আর দেরি না করে আসছে 21শে জুলাই রবিবার দিন আপনারা গুরু পূর্ণিমা মহোৎসব আপনারা বাড়িতেই পালন করুন এবং আপনারা গুরুদেবকে বিশ্রাম দেওয়ার পর তারপর সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এবং অপরকেও দিতে পারবেন। এইভাবে আপনারা গুরুদেবের সেবা পূজা করে তার কৃপা আশীর্বাদ লাভ করুন, আপনার জীবনকে ধন্যময় করে তুলুন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি যতটা পারবেন আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলে অর্থাৎ রায়কিশোরী দীপা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকুন, যাতে আপনাদের আশীর্বাদে সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধেশ্যাম।